আমাদের একই টেবিলে কাজ করি, আমরা দৈনিক ভিত্তিতে মজুরি পাই, কিন্তু আমাদের হচ্ছে আমাদের স্যালারি, হ্যাঁ আমরা মাসিক ভিত্তিতে আমরা কাজ উঠাই, কিন্তু আমাদের সেই মাস গেলে যে দিন মজুরি সেটা কিন্তু দেওয়া হয় না। আমাদের হচ্ছে হ্যাঁ মাতৃত্বকালীন যে ছুটি আমাদের, সেখানে যদি আমরা ছুটি নেই, কেউ 6 মাস ছুটি নেয়, সে বিনা বেতনে তখন তাকে মাতৃত্বকালীন ছুটি ভোগ করতে হয়। আমাদের এই বৈষম্যের বিরুদ্ধে আজকে আমরা দাঁড়ানো। আমাদের এই 8 ঘন্টা আমাদের হচ্ছে শ্রম ঘন্টা, কিন্তু আমাদের সেই কাজকর্ম সেই 12 ঘন্টার উপরে হয়ে যায়। হ্যাঁ, আমরা নিয়মিত চাকরি চাই। আমরা এই দ্বৈত নীতির বিরুদ্ধে আজকে দাঁড়িয়েছি। আমরা দ্বৈত নীতি বাতিল চাই। আমাদের যে দাবি দেওয়া, এই দাবি দেওয়া আগেই আমাদের উত্থাপন করা হয়েছে এবং সবারই জানা যে আমাদের যে বিআরএবি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি, এই দুটা সংস্থার একই সার্ভিস কোড থাকতে হবে এবং অভিন্ন সার্ভিস কোড থাকতে হবে। এবং 2 নম্বর দাবি হচ্ছে আমাদের যে লাইন শ্রমিক আছে, আমাদের যে চুক্তিভিত্তিক লাইনম্যান আছে সবাই এবং চুক্তিভিত্তিক যারা আছে সকল এমপ্লয়িকে নিয়মিত করতে হবে এবং যতদিন পর্যন্ত এই দুটা দাবি মানানো হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আজ আমরা শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সহ সারা বাংলাদেশে 80টি পল্লী বিদ্যুৎ সমিতি একযোগে আমরা আজ কর্মবিরতি পালন করছি। আমাদের 2টা দাবি, যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি এই 2 প্রতিষ্ঠানকে একীভূত করে এক ও অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন, আর হচ্ছে সকল ধরনের অনিয়মিত এবং চুক্তিভিত্তিক আমাদের যারা এমপ্লয়ি আছে এদেরকে নিয়মিতকরণের জন্য আমাদের আন্দোলন। শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত আছি বিগত 3 বছর প্লাস, কিন্তু আমি যেই কাজ করি একজন নিয়মিত লাইনম্যানও সেই একই কাজ করে, সেও মেইন লাইন হাতে ধরে কাজ করে এবং আমিও হাতে ধরে কাজ করি। তো আমার আর তার ভিতরে পার্থক্যটা হলো, আমি দৈনিক আজকে কাজ করে যদি অসুস্থ হই, আমি আগামীকালকে অফিসে না আসতে পারলে আমার কোনো বেতন নাই। তো আমি তো কাজ করে অসুস্থ হয়েছি, কিন্তু সেইটা কাজ করে অসুস্থ হওয়ার পরের দিন যদি কাজে না আসতে পারি তো আমার কোনো বেতন নেই। তো আমি চাচ্ছি যে আমাদের এই বেতনটা নিয়মিত করা হোক এবং নিয়মিত লাইনম্যানের যেই সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা আমাদের 80টা পল্লী বিদ্যুৎ সমিতিতে 2200 লাইন শ্রমিক আছে, সকলকে এই সুযোগ সুবিধা দেওয়া হোক। মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে 100% বিদ্যুৎ বাস্তবায়ন করেছে। সেই বিদ্যুৎ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা 16,000 মিটার রিডার মেসেঞ্জাররা অগ্রণী ভূমিকা পালন করেছি, কিন্তু বিনিময়ে আমরা পেয়েছি চুক্তিভিত্তিক। আমরা যখন অবসরে যাই তখন আমরা এই মুহূর্তে নিয়মিত চাকরি চাচ্ছি এবং অভিন্ন সার্ভিস কোড বাতিল চাচ্ছি। আমরা সকলে যারা অনিয়মিত আছি সকলকে নিয়মিত করার আহ্বান জানাচ্ছি।